ম্যাচ জিততে শেষ 7 ওভারে 70 রান করতে হবে ইংল্যান্ডকে। সহজ হওয়ার কথা না, তবে সেই কাজটা বেশ সহজেই করে ফেলেছেন ইংল্যান্ড। ব্যাট হাতে জনি বেয়ারস্টো ও ফিল সল্ট রীতিমতো কচুকাটা করেছেন ক্যারিবীয় বোলারদের। দুজনের 15তম ও 16তম ওভারে তাণ্ডবে ম্যাচটা অতি সহজ হয়ে যায় ইংল্যান্ডের। এর মধ্যে 15তম ওভারে 16 রান নেওয়ার পর 16তম ওভারে 3টি ছক্কা ও 3টি চারে 30 রান তুলেছেন সল্ট। এরপর ইংল্যান্ড ম্যাচ জিতেছে 15 বল ও 8 উইকেট হাতে রেখে। লক্ষ্যটা 181 রানের। লো স্কোরিং এবারের বিশ্বকাপে যা কঠিনই ছিল ইংল্যান্ডের, তবে ইংল্যান্ডকে পথ হারাতে দেননি ওপেনার ফিল সল্ট। অধিনায়ক জশ বাটলার 22 বলে 25 রান করে সাজঘরে ফিরলেও দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে এসেছেন সল্ট। মাঝে 10 বলে 13 রান করে সাজঘরে ফেরেন মঈন আলী, তবে এরপর আর কোনো আঘাত আসতে দেননি জনি বেয়ারস্টো। সল্টের সঙ্গে জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। শেষ দিকে এই দুটি ব্যাটারের তাণ্ডবে সহজে জয় সুপার 8-এ মিশন শুরু করেছে ইংল্যান্ড। দলের হয়ে 47 বলে 5 ছক্কা ও 7 চারে অপরাজিত 87 রান ইনিংস খেলেন সল্ট। 26 বলে 48 রান করে অপরাজিত ছিলেন বেয়ারস্টো। এর আগে এদিন টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। কিং অবশ্য আগ্রাসী ক্রিকেট খেললেও কিছুটা খোলসে বন্দী ছিলেন চার্লস। 13 বলে 23 রান করে রিটায়ার্ড হার্ড হয়ে সাজঘরে ফিরে যান কিং। এরপর দায়িত্বটা নিকোলাস পুরান নিলেও সেই গতিতে রান তুলতে পারেননি কেউই। চার্লস দলীয় 94 রানে ব্যক্তিগত 34 বলে 38 রান করে সাজঘরে ফিরেন। এরপর অধিনায়ক রুবম্যান ফাওয়েল এসে ব্যাট হাতে চড়াও হন ইংলিশ বোলারদের উপর। অন্য প্রান্তে গত ম্যাচে সেঞ্চুরি মিস করা নিকোলাস পুরান এদিন যেন ধীরস্থির ক্রিকেটের দিকেই মনোযোগ দিয়েছিলেন। পাওয়েল 17 বলে 36 রানে ঝড়ো ইনিংস খেলে দেওয়ার পর 32 বলে 36 রান করে সাজঘরে ফেরেন নিকোলাস পুরান। 1 ওভারের ব্যবধানে দুই স্বীকৃত ব্যাটারকে হারিয়ে বেশ বড়সড় ধাক্কায় খেতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। শেষ দিকে সংগ্রহটাকে একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে আন্দ্রে রাসেল ও শেরফেন রাদারফোর্ডের কাঁধে। রাসেল 2 বলে 1 রান করে হতাশ করে ফিরলেও দায়িত্ব নিয়েছেন রাদারফোর্ড। শেষ দিকে তার 15 বলে 28 রানের ঝড়ো ইনিংসে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস পেয়েছে 180 রানের শক্ত ভিত। ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে কিপ্টে ছিলেন আদিল রশিদ। 4 ওভারে হাত ঘুরিয়ে মাত্র 21 রান খরচায় 1 উইকেট তুলেছিলেন তিনি। তো প্রিয় বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন যে ম্যাচটি কেমন হয়েছিল এবং কাদের পক্ষে ম্যাচটি বেশি গিয়েছিল। আজকে এই পর্যন্ত। তবে যাওয়ার আগে সবাইকে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এফএস স্পোর্টস নামে একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ খোলা আছে, অবশ্যই ফেসবুক পেজটিতে গিয়ে ফলো দিয়ে রাখবেন। তাহলে আপনি সহজেই এফএস স্পোর্টসের যত ক্রিকেট নিউজ এবং ফুটবল নিউজ সকল তথ্যগুলো আপনি সহজেই পেয়ে যাবেন।